যারা মানুষের সামনে পিছনে গীবত করবে, সমালোচনা করবে, যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের গীবত করবে। আব্দুল কাইয়ুম আপনাদের জলসায় 2 ঘন্টা বক্তব্য দিল, তার ভিতরে কতটি ভুল হয়েছে। আপনি সকালে চায়ের দোকানে গীবত করবেন, আব্দুল কাইয়ুমকে বললেন না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেই বলছেন যারা মানুষের সামনে পিছনে গীবত করবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। পৃথিবীতে সবচাইতে গীবতের কারখানা কোনটা বলেন তো? জানা যায়? চায়ের দোকান। আমি আজকে আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, ভালো করে শুনে নেন। চায়ের দোকান হলো পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকান হলো মানুষের পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা। যত চায়ের দোকানে সময় দিবেন তত আপনার অ্যাকাউন্টে যেন গুনাহগুলো জমা হয়ে যাবে। এই জন্য আমি প্রায় জায়গাতে বলে যাই, জাহান্নাম যাওয়ার সবচাইতে সহজ উপায় হলো চায়ের দোকানে সময়কে আড্ডা পিটে। যারা চায়ের দোকানে সময়টাকে নষ্ট করে দেয়, তো আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পিছনে মানুষের গীবত করবে। নাম্বার 2, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে 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 গুনে গুনে সাজিয়ে রাখবে, যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, জমা করে রাখবে। তো আমার আল্লাহ বলছেন তোমরা কি জানো না সেদিন তুমি পৃথিবীতে এসেছিলে, সেই দিন তুমি নাঙ্গা হয়ে পৃথিবীতে এসেছিলে, 1 টাকা নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই। যখন কবরে চলে যাবে, আলামী বারযাখ কবরের জগতে যখন চলে যাবে, সাদা কাফন পরে তুমি চলে যাবে। তোমার দাদা গেল, তোমার দাদা গেল, তোমার বাবা গেল, তবে কি তোমার অন্তর তোমাকে প্রশ্ন করে না? এইভাবে আমাকেও একদিন চলে যেতে হবে। তারপরেও যদি মানুষ মালকে জমা করে করে গুনে গুনে যদি রেখে দেয়, তো আমার আল্লাহ বলছে যারা মালকে জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আমার আল্লাহ বলছেন কাল্লা, কখনো নাই, কখনো নাই, লা ইউবাদান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মানুষের সামনে পিছনে মানুষের যারা গীবত করবে আর যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, তাদেরকে আমার আল্লাহ হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে। তা আমার আল্লাহ নবীজিকে বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুন এটা আল্লাহর জ্বালানি আগুন এটা নয়, এটা হলো আপনার আমার জ্বালানি আগুন। আর আল্লাহর জ্বালানি আগুন হলো হুতামা নামক জাহান্নাম। একটা কথা খুব ভালো করে শুনে নেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করে, কেবল তিনি বলেন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হয়ে যা, আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেন কুন হয়ে যা, ফায়াকুন ততক্ষণে সেটাই হয়ে যায়। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ আসমান আর জমিনকে
আল্লাহ জমিন আর আসমানকে, নবমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, কোনো লেবার লাগাই নাই। আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেছেন কোন হয়ে যা, এখন ততক্ষণ সেটাই হয়ে যায়। এবার দেখেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যখন জাহান্নামকে বানাবো এটা নিয়ত করলাম, তখন আমি জাহান্নামকে বললাম না জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও, এটা আমি বললাম না। আমি ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। এবার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন 2591 নম্বর হাদিস, ওকিদা আলান নারি আলফা সানাতে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আবার নবীজি বলছেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতে, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একবারে লাল। জাহান্নামের আগুনকে 2000 বছর ধরে যখন প্রজ্বলিত করা হলো, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো। দুনিয়ার আগুনকে যদি এখন অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে ঠেলে যেন আলোকিত করে দেবে। আর জাহান্নামের আগুনে যখন মানুষদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, তো জাহান্নামের আগুন এতটাই কালো, এতটাই কালো কেউ কাউকে দেখতে পাবে না। জাহান্নামের ভিতরে মানুষ চিৎকার করবে, কিন্তু কেউ যেন কাউকে দেখতে পাবে না। এটাই আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটাই হলো আল্লাহ বলেছেন আমার প্রজ্বলিত আগুন। যাবে কারা, কে যাবে, যাবে কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মানুষের সামনে পিছনে গীবত করবে আর মালকে জমা করে করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, তাদেরকে হোতা বানাব জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখে। তাহলে বিষয়টা ছিল জাহান্নামে যাবে কারা। গীবত কারা করে? মানুষে করে না গরুতে করে? কথা বলেন। মানুষে করে। সম্পদ টাকা পয়সা জমা করে রাখে, রাখে না রাখে না? মানুষই তো রাখে। মানুষ এই জন্য জাহান্নামে যাবে। আশ্চর্য বিষয় যে মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এবার দেখেন আরো কয়টা পয়েন্ট আছে আপনাকে জাহান্নাম যাওয়ার কারণ। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? মা সালাকাকুম ফি সাকার,
জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে গেলে? কেন কেন কেন? তাদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা কেন জাহান্নামে গেলে? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। তারা প্রথম কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, আমরা মুসাল্লি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এখানে একটা খুব ভালো করে কথা শুনে, জাহান্নামীদেরকে জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে গেলে কেন, তখন প্রথম কারণ কি বলবে? কথা বলেন তো, কথা বলেন, কি বলবে? বলে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। বুঝতে পারলেন কথা? তাহলে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি? না তো বেনামাজি। কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু মনে রাখবেন সমস্ত ওলামাদের মত, সারা পৃথিবীর যত বড় বড় আলেম সবারই ঐকমত রয়েছে, বেনামাজি জাহান্নামে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কেন বেনামাজি জাহান্নামে যাবে? কেন? এটা হচ্ছে সূরা আল মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াত। যে প্রথম কারণ করবে যে আমরা নামাজ পড়তাম না, এটা কোন হাদিস নয় যে এটা দুর্বল হবে, জাল হবে, সানাদ ছুটি যাবে, এটা রাবি ছুটি যাবে, যে হাদিসটা বাদ হয়ে যেতে পারে, এটা কোনো সন্দেহ হতে পারে। হাদিস হলে এটা আপনি ধারণা করতেন যে জাল হতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন যে জাহান্নামীদের জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি? না তো এরা জাহান্নামে যাবে বেনামাজির কারণে। কথা বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যখন বলেছেন আর কোন সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ নাই। জাহান্নামীরা তখন দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে যেন উৎসাহিত করতাম না। তার মানে জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ হবে যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কথা মনে রাখবেন, মিসকিন কাদেরকে বলা হয়? ফকির কাকে বলা হয়? মিসকিন কাদেরকে বলা হয়? ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে হাত থেকে পেতে দেয়, যারা মানুষের কাছে এসে হাত থেকে পেতে দেয়, এদেরকেই ভিখারি বলা হয়। আর যাদের পেটে ক্ষুধা আছে, যাদের পেটে ক্ষুধা আছে, যাদের বাড়িতে খাবার নাই, যাদের পেটে কোনো খাবার নাই, সকালে খাবার আছে, বিকালে কি খাবে তা খাবার নাই, সন্ধ্যায় খাবার আছে, সকালে কি খাবে তা খাবার নাই, কিংবা বাড়িতে খাবার থাক আর না থাক, পেটের ভিতরে খাবার থাক আর না থাক, কাউকে হাত থাকে পেতে বলতে পারবে না যে আমাকে কিছু দাও, আমার পেটে ক্ষুধা আছে, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে খাবার নাই, আমাকে কিছু দেওয়া হোক। তার মানে যারা অনাহারে থাকবে, যারা অনাহারে থাকবে, না খেয়ে থাকবে, বাড়িতে খাবার থাকবে না, পেটের ভিতরে খাবার থাকবে না, কিন্তু কাউকে হাতটা কারো কাছে পাততে পারবে না, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না যে আমার পেটে খিদা আছে, আমাকে কিছু খেতে দেওয়া হোক। যারা মিসকিন হবে এরা কোনোদিন মুখে উচ্চারণ করে তা কোনোদিন বলতে পারবে না। তার মানে একটা কথা মনে রাখবেন, যখন আপনি অসুরের টাকা বের করবেন,
যখন যাকাত যখন বের করবেন তখন সর্বপ্রথম আপনাকে কলকাতায় দান দিতে হবে, আপনাকে বিহারে দিতে হবে, কোথায় দূরে দূরে মাদ্রাসায় দিতে হবে এটা নয়। যখন আপনি যাকাতের মালটাকে বের করবেন, যখন আপনি ওসুর বের করবেন, তখন আপনার গ্রামবাসীকে আপনি ভালো করে সার্ভে করে নেবেন যে আমাদের গ্রামে কে এমন গরিব ব্যক্তি আছে যাদের পিতা অসুস্থ হয়ে আছে, যার 5টা ছেলে আছে, তার পিতা যেন মারা গিয়েছে, এতিম হয়ে আছে। এই রকম দেখে দেখে গ্রামবাসীটাকে সার্ভে করে নেবে যে আমার গ্রামে যেন কে যেন না খেয়ে আছে। যারা এরকমটা ভেবে নেবে, যারা গ্রামকে দেখে নিবে আর তারপরে এতিমকে দেখে 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 দেখভাল করবে, তাদেরকে খাবার দেবে। নচেত আপনি কোটি 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 টাকার মালিক, আপনি এত দূর পর্যন্ত খাবার খেলেন, এত দূর পর্যন্ত খাওয়ার পর আপনার ঠেকুর ওঠার কোনো রাস্তা নাই, আর আপনার বাড়ির পাশে যেন আপনার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে সারা রাতটা যেন চোখের পানিতে কাঁদছে, তাহলে আপনার জাহান্নাম যেতেই হবে আর আপনার জান্নাতে যাওয়া যেন কঠিন হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছে জাহান্নামীরা কেঁদে কেঁদে 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা যেন মিসকিনদেরকে দেখভাল করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার মানে জাহান্নাম যাওয়ার কারণ মিসকিনদেরকে যদি দেখভাল না করে।